ডাটা এন্ট্রির পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো এবং তার সাথে আমি আপনাদের দেখাবো এই কাজগুলো করে কীরকম টাকা ইনকাম করা যায় এবং আপনাদের সাথে একটি মার্কেট প্লেসের পরিচয় করিয়ে দেবো। বন্ধুরা, আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে পিপল পার আওয়ার মার্কেট প্লেস। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিপল পার আওয়ার এই মার্কেট প্লেসটা এসে এখানে সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন আমার সামনে হচ্ছে 300+ কিন্তু রেজাল্ট চলে আসছে, মানে 300+ গিগ এখানে চলে আসছে। এখানে দেখেন প্রথমে যে গিগটা আসছে এখানে হচ্ছে তিনি হচ্ছে একটা প্রজেক্টের জন্য এখানে $10 করে নিয়ে থাকেন। তারপরে দ্বিতীয় যে প্রজেক্ট ইনি হচ্ছে একটা প্রজেক্টের জন্য $20 নিয়ে থাকেন। তারপর হচ্ছে এখানে যার একটা গিগ দেখতে পাচ্ছেন ইনি একটা গিগ তৈরি করে রাখছে। এখানে দেখেন সে কিন্তু গিগে এখানে কিছুই লেখে নেই, সে শুধু একটা তার হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করে রাখছিল সেটার স্ক্রিনশট নিয়ে এখানে শুধু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে একটা প্রজেক্টের বিনিময় হচ্ছে $30 নিয়ে থাকে। এখানে দেখেন 412টা রেটিং পাইছে, তার মানে হচ্ছে সে 412টার উপরে কিন্তু সে কাজ পেয়েছে। কারণ হচ্ছে সবাই কিন্তু রেটিং দেয় না, ঠিক আছে, সবাই রিভিউজ দেয় না, অনেকেই দেয় আবার অনেকেই দেয় না। তো সেক্ষেত্রে আমরা যদি ধরি সাপোজ সে হচ্ছে 600-500 মতো তো কাজ করেছেই। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো শিখে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু গিগ পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা আমার আগের আরও 4টা পর্ব দেখেননি তারা অবশ্যই ওই 4টা পর্ব দেখে নেবেন, তাহলে আশা রাখছি আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের যে কাজটি শেখাবো এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। এখানে বাইরে আমাদের বলেছে, হাই, উই require someone to help us to collect company info at দিস লিঙ্ক। এই নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, সে বলেছে এই লিঙ্ক থেকে কোম্পানির ইনফো কালেক্ট করার জন্য তার কাউকে প্রয়োজন। তারপর দেখেন এখানে সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর বলেছে ফ্রম ইউএস, অবশ্যই ইউএস থেকে কিন্তু তাকে ডাটাগুলো কালেক্ট করে দিতে হবে। তারপর বলেছে অ্যান্ড পুট দেম ইনটু এ গুগল স্প্রেডশিট, সে হচ্ছে আমাদের গুগল স্প্রেডশিটে কিন্তু ডাটাগুলো ইনপুট করতে বলছে। তারপর সে আমাদের বলেছে উই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ 200 এন্ট্রিস, তার হচ্ছে 200টা ডাটার প্রয়োজন। তারপর তিনি বলেছেন আই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন, আমার নিচের তথ্যগুলো প্রয়োজন। তার প্রথমে যে ডাটাটা প্রয়োজন সেটা হচ্ছে কোম্পানি নেম, তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন। তো বন্ধুরা, এই কয়েকটা ডাটা কিন্তু বাইরকে দিতে হবে, কিভাবে বের করবেন সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ডাটাগুলো রাখার জন্য কিন্তু আমাদের হচ্ছে একটা গুগল স্প্রেডশিট ওপেন করে নিতে হবে। এখানে দেখুন ভাইয়ের আমাদের বলে দিয়েছে অবশ্যই কিন্তু গুগল স্প্রেডশিট, দেখুন এখানে সে কিন্তু বলে দিয়েছে গুগল স্প্রেডশিট, তাহলে আমাদের ডাটাগুলো গুগল স্প্রেডশিটেই দিতে হবে। সে যদি বলে না দিত তাহলে আমরা যে কোনো শিটে তাকে দিতে পারতাম, যেহেতু সে বলে দিয়েছে গুগল স্প্রেডশিট সেজন্য আমরা গুগল স্প্রেডশিটটাই ওপেন করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা, গুগল স্প্রেডশিট ওপেন করার জন্য আমরা হচ্ছে গুগল স্প্রেডশিটে চলে যাব। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর এখানে এই পাশে দেখবেন 9 ডট, এই 9 ডটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন শিটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে দেখবেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে এই প্লাস আইকনে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে একটা শিট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই প্রথম দিক দিয়ে হেডলাইন লিখে নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের কাছে বায়ার যে সকল ডাটা চেয়েছে সেইগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে, যেমন হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এইগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে কোম্পানি নেম এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে এবং গুগল শিটে যাওয়ার পর আমরা যে করে লিখবো সেই করে হচ্ছে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এরপর আমরা দেখব তারপর আমাদের কাছে কি চেয়েছে সেটা আমরা একটু দেখব। তারপর চেয়েছে ওয়েবসাইট অ্যাড্রেস, তো আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর তারপরের ঘরে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলাম সেটা হচ্ছে পেস্ট করে দেব। এরপর বাইরে আমাদের কাছে কি চেয়েছে সেটা আমরা একটু দেখব।
এরপর চেয়েছে হচ্ছে ফোন নাম্বার, তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর আমরা তারপরের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর ভাইয়ার আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখব। এখানে চেয়েছে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এটা আমরা এখন এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে গুগল শিটে চলে যাব। গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে যে ঘরে পেস্ট করব ওই ঘরে হচ্ছে ডাবল ক্লিক করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে চলে যাব। এরপর চেয়েছে হচ্ছে আমাদের লোকেশন, আমরা এখান থেকে লোকেশনটা কপি করে নেব। তো বন্ধুরা এগুলো আপনারা কপি করেও নিতে পারেন, আবার হচ্ছে ম্যানুয়ালি লিখে দিতে পারেন। আমি বলবো আপনাদের অবশ্যই আপনারা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নিলে কি হবে, আপনাদের সময়টা বেঁচে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এগুলো পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এই ঘরগুলো একটু বড় করে দিব। তো আমি এখান থেকে ঘরগুলো একটু বড় করে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু ঘরগুলো একটু বড় করে দিতে পারেন, কারণ ঘরগুলো বড় করে দিলে একটু সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। আর হচ্ছে ঘরগুলো বড় না করলে চাপা চাপা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আমি আপনাদের অবশ্যই বলবো ঘরগুলো একটু বড় করে দিবেন। তো আমি একটু ঘরটা বড় করে দিলাম। এভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা ঘর বড় করে দিবেন। তো লোকেশনের ঘরটাও একটু বড় করে দিচ্ছি। ঘরগুলো বড় করে দেওয়ার পর আপনারা হচ্ছে লেখার প্রথম ঘরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। লেখার প্রথম ঘরে ক্লিক করে দিয়ে টেনে আপনারা হচ্ছে লেখার শেষ ঘরে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি লেখার শেষ ঘরে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি হচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই হলুদ কালারটা দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা হচ্ছে এই ডাটাগুলো এখন কালেক্ট করবেন। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আপনারা চলে যাবেন ডেসক্রিপশনে। তো বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু সে আমাদের কোনো কিওয়ার্ড দেয় নাই। সে আমাদের শুধুমাত্র এখান থেকে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছে এবং হচ্ছে আমাদের লোকেশন দিয়েছে ইউএসএ, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু সে আমাদের কোনো হচ্ছে কিওয়ার্ড দেয় নেই, এই জন্য আমরা কি করব, এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেব, কারণ সে আমাদের একটা লিঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে সার্চ বারে যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এই নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে জিপ কোড অর পোস্টাল কোড, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ইউএসের যে জিপ কোড অথবা পোস্টাল কোড আছে সেই কোডগুলো এখানে দিয়ে ডাটাগুলো কালেক্ট করতে হবে। যেহেতু এখানে কোনো লোকেশন দেওয়ার কথা বলে নেই, শুধুমাত্র জিপ কোড অর পোস্টাল কোডের কথা বলছে। তো বন্ধুরা এখন আপনারা কিভাবে বুঝবেন যে ইউএসের পোস্টাল কোড কি হবে। তো এটা জানার জন্য বা যে কোনো কান্ট্রির পোস্টাল কোড জানার জন্য আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি লিখবেন। এখানে লিখবেন হচ্ছে পোস্টাল কোড অফ ইউএসএ, এটা লিখে দিবেন। আপনি যদি অন্যান্য কান্ট্রির পোস্টাল কোড বের করতে চান সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন পোস্টাল কোড অফ ইউকে, পোস্টাল কোড অফ ইন্ডিয়া। আপনি যে কান্ট্রির পোস্টাল কোড বের করতে চাইবেন ওই কান্ট্রির নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। প্রথমে লিখবেন পোস্টাল কোড, তারপর অফ লিখবেন, তারপর কান্ট্রির নামটা লিখে দেবেন। আমি দেখুন বন্ধুরা এখানে কিন্তু লিখে দিয়েছি। লিখে কিন্তু আমি এখানে সার্চও দিয়ে দিয়েছি। সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তারপরে এখানে দেখবেন মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে। তো আপনারা কি করবেন, প্রথম দিক থেকে কপি করে নেবেন। আপনারা প্রথম যেটা সেটা কপি করবেন, এটা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিয়ে প্রথমে ডাটাগুলো কালেক্ট করবেন। তারপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে এইগুলো একটা একটা করে কপি করে নিয়ে আপনারা ডাটা কালেক্ট করবেন। তো আমি প্রথমটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে প্রথমে যে পোস্টাল কোডটা আছে এর পাশে দেখবেন অ্যারোসিনে, এই অ্যারোসিনে ক্লিক করবেন। তারপরে এখানে পোস্টাল কোডটা আসবে, এখান থেকে হচ্ছে আপনারা পোস্টাল কোডটা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে। তো এখানে দেখবেন এখানে একটা বক্স আছে এই সার্চ বারে, এখানে হচ্ছে আপনারা যেটা কপি করলেন সেটা হচ্ছে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন পিপিএফ লেখা আছে, বা এটার ফুল মিনিং হচ্ছে পেইন্ট প্রোটেকশন ফিল্ম। আপনারা এটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে ফাইন্ড ডিলার এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, তারপর আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা আমরা যে পোস্টাল কোডটা এখানে দিয়েছি, পোস্টাল কোডটা দিয়ে সার্চ দিয়েছি, তার আন্ডারে কিন্তু এতগুলো আছে, ঠিক আছে। এতগুলো হচ্ছে আছে কোম্পানি আছে। তো এখানে যতগুলো কোম্পানি আছে আমরা কালেক্ট করব। তারপর হচ্ছে তারপরে আমরা হচ্ছে তার পরবর্তী যে পোস্টাল কোডগুলো আছে, যে এখানে দেখেন আরও যে পোস্টাল কোডগুলো আছে এইগুলো কালেক্ট করে নিয়ে আমরা হচ্ছে আরও ডাটা কালেক্ট করব। কারণ বায়ার কিন্তু আমাদের 200টা ডাটা কালেক্ট করতে বলছে, এই জন্য আমাদের অন্যান্য পোস্টাল কোড এখানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা প্রথমে যে কোম্পানিটা আছে এই কোম্পানির এই পাশে দেখবেন একটা অ্যারোচিহ্ন, আপনারা এই অ্যারোচিহ্নে ক্লিক করে দেবেন। অ্যারোচিহ্নে ক্লিক করে দেওয়ার পর ডান পাশে দেখবেন একটা পপ আপ চলে আসছে, এখান থেকে আপনারা কয়েকটা ডাটা পাবেন। যেমন হচ্ছে কোম্পানির নেমটা এখানে পেয়ে যাবেন, এই যে এটা হচ্ছে কোম্পানির নেম, ঠিক আছে।
তো এখান থেকে কোম্পানি নেমটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের গুগল শিটে যাওয়ার পর কোম্পানি নেমের ঘরে আপনারা নিচে কোম্পানি নেমের ঘরের নিচে আপনারা এখানে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এরপর আমাদের লাগবে ওয়েবসাইট, এটা আমরা পরে কালেক্ট করব। এরপর লাগবে আমাদের ফোন নাম্বার। তো আমরা দেখবো এখন ফোন নাম্বারটা আমরা পাই কিনা। তো আমরা হচ্ছে আগের অবস্থানে চলে যাব। এখানে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু ফোন নাম্বারটা নাই, সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের আর কি কি চেয়েছে। তো গুগল শিটে যাওয়ার পর দেখবো হচ্ছে আমাদের লোকেশনটা চেয়েছে, তো আমরা এখান থেকে লোকেশনটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা আগের অবস্থানে চলে যাব। এখানে দেখেন বন্ধুরা, এই দেখুন এখানে কিন্তু লোকেশনটা আছে, এখান থেকে আমরা লোকেশনটা নিতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে লোকেশনটা কপি করে নিচ্ছি সম্পূর্ণটা। তো ভালো করে হচ্ছে সিলেক্ট করবেন, একটাও যেন বাদ না থাকে। ঠিক আছে, তো বন্ধুরা আমি লোকেশনটা এখান থেকে কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল স্প্রেডশিটে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে লোকেশনের ঘরে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দেবো। ঠিক আছে, ডাবল ক্লিক করে দিলে কিন্তু লেখার অপশনটা পেয়ে যাবো, আমরা লিখতে পারবো। তো বন্ধুরা আমরা হচ্ছে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। দেখুন বন্ধুরা এখানে এরকমটা আসছে। তো আপনারা কি করবেন, ব্যাক স্পেস দিয়ে দিবেন। তো তারপর দেখেন তারপরও কিন্তু ঠিক হয় নাই। তারপর আপনারা আবার এই ঘরে ক্লিক করে দেবেন। এই যে দ্বিতীয় লেখার ঘরের সামনে কার্সরটা নিয়ে আসবেন। ঠিক আছে, কার্সরটা এখানে আনার পর আপনারা আবার ব্যাক স্পেস দিবেন, আরেকবার ব্যাক স্পেস দিবেন, মানে দ্বিতীয়বার দিয়ে আরেকটা স্পেস দিয়ে দিবেন মাঝখানে, তাহলে ঠিক হয়ে যাবে। এখন আপনারা অন্য ঘরে ক্লিক করেন, দেখেন বন্ধুরা ঠিক হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ঘরটা একটু বড় করে দিতে পারেন, মানে হচ্ছে আমাদের কিন্তু লেখাটা বাইরের ঘরে চলে গেছিলো, এই জন্য ঘরটা একটু বড় করে দিলাম। এখন বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল। তো আমরা এখন ওয়েবসাইট অ্যাড্রেসটা কালেক্ট করবো, এই জন্য চলে যাবো আগের অবস্থানে। এবং দেখেন বন্ধুরা এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে নিচের দিকে, এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আমরা কী করবো, এই ওয়েবসাইট অ্যাড্রেসের উপর ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা অবশ্যই কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে তারপর লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা আমরা হচ্ছে এই দেখুন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেব। তো বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। ওয়েবসাইটের পরে আমাদের কাছে এসে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তো এখন আমরা ফোন নাম্বারটা কালেক্ট করবো, এই জন্য আগের অবস্থানে চলে যাব, মানে হচ্ছে ওয়েবসাইটে চলে যাব এবং এখানে দেখব ফোন নাম্বার কোথাও দেওয়া আছে কিনা। তো আপনারা দেখবেন কোথাও কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস নামে কোথাও অপশন আছে কিনা। এই দেখুন উপরের দিকে কন্ট্যাক্ট অপশনটা আছে, এই দেখুন এটা কিন্তু নিচের দিকেও থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। তো আমি কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর কন্ট্যাক্টের যে স্পেসটা আছে সেটা চলে আসবে। তারপর নিচের দিকে দেখবেন এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে, মানে হচ্ছে গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর আমাদের লাগবে হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা এখন ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো, এই জন্য আমরা হচ্ছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা ভালো করে হচ্ছে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর ইমেল অ্যাড্রেসের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ডাটা কালেক্ট করে ফেলেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কোম্পানির ডাটা কালেক্ট করে ফেলেছি। এভাবে হচ্ছে পরবর্তী যে কোম্পানিগুলো আছে এরকমভাবে পরবর্তী যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ডাটা কালেক্ট করতে হবে। দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এই কোম্পানি ডাটা কালেক্ট করে ফেলেছি। এরপর যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কোম্পানি নেমটা কালেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা লোকেশনটা কালেক্ট করব। ঠিক আছে, এখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা কালেক্ট করব। তারপর লোকেশনটা কালেক্ট করার পর এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইট লিঙ্ক কালেক্ট করব। লিঙ্কে ক্লিক করে আমরা হচ্ছে ফোন নাম্বার ইমেল কালেক্ট করব। ঠিক আছে, এইভাবে আমরা কালেক্ট করব। তো বন্ধুরা আমি আমার আগের 4টা ভিডিওর একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা ওয়েবসাইটে হচ্ছে ইমেল না পেলে কিভাবে ইমেল খুঁজতে হয় সেগুলো দেখিয়েছি। তো আমার আগের 4টা ভিডিও আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এইখানে দেখেন বন্ধুরা আমরা হচ্ছে প্রত্যেকটা ডাটা কিন্তু আমরা কালেক্ট করবো। আমি প্রথমটা যেভাবে দেখিয়েছি ওইভাবে কালেক্ট করব। তো বন্ধুরা এখানে কিন্তু 200টা ডাটা নেই, ঠিক আছে, এখানে মাত্র কয়েকটা ডাটা আছে। এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা দেখব যে আমরা যে পোস্টাল কোডটা নিয়েছি এই পোস্টাল কোডের এরপরে যে পোস্টাল কোডটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, এটা এখান থেকে কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে সরি বন্ধুরা অনেকগুলো কপি হয়ে গেল। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো এটা কপি হচ্ছে না এখান থেকে। ঠিক আছে, তো আমি ভালো করে কপি করে নেই। এখান থেকে তো কপি হচ্ছে না, দেখি এখান থেকে হয় কিনা। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে গিয়ে আমরা
তো বন্ধুরা আপনারা কি করবেন, এই স্টার্ট ওভার এখানে ক্লিক করে দেবেন। স্টার্ট ওভারে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোডটা এখন কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা আবার এই আপডেট সার্চ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আমাদের সামনে কিন্তু আরও রেজাল্ট চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, এখান থেকে আরও রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। এখান থেকেও আমরা ডাটাগুলো কালেক্ট করবো এইভাবে আমরা প্রত্যেকটা কোড ব্যবহার করে করে আমরা ডাটাগুলো কালেক্ট করবো। আমাদের যেহেতু 200টা ডাটা কালেক্ট করতে বলছে, আমরা এভাবে 200টা ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করতে পারবো, বা এইভাবে 200টা ডাটা কালেক্ট করে বাইরকে দিতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।